হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা সবার? এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও এবং আজকের ভিডিওতে আমি এই নেভিগেশন বারটা আপনাদের বানিয়ে দেখাবো। এবং তার থেকে বড় কথা হচ্ছে নেভিগেশন বার কিভাবে কাজ করে। একটা নেভিগেশন বারের ভিতরে তো অনেক কম্পোনেন্ট থাকে, আইএনজি ট্যাগ থাকে, ইউএল থাকে, এলআই থাকে, এ থাকে, কোনটা কিভাবে কাজ করে, কোনটাতে আপনি কোন সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করবেন এবং কেন করবেন, এই সব কিছু আমি লজিক্যালি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে যেটা হবে, আপনারা বিগিনার যারা আছেন তাদের নেক্সট ইয়ার কোনো দিন নেভিগেশন বার কীভাবে কাজ করে এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। সো সবার আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে হেডার কি আর নেভিগেশন বার কি। এই এক্সাম্পলটা দিকে একটু খেয়াল করেন, যে কোনো ওয়েবসাইটের উপরের যে পার্টটা থাকে, উপরের যে সেকশনটা থাকে, সেটাকে আমরা বেসিক্যালি হেডার বলি। আর এই হেডারের মধ্যে সবার উপরের যে বারটা থাকে সেটাই হচ্ছে নেভিগেশন বার, যেখানে বেসিক্যালি লোগো থাকে এবং আমাদের পুরো সাইটটার একটা নেভিগেশন থাকে, যে সাইটটায় কয়টা পেজ আছে আপনি এখানে মেনু আকারে এই পেজগুলো দেখতে পারবেন। সো এই বারটাকে বেসিক্যালি নেভিগেশন বার বলে। সো চলেন সবার আগে আমরা এই নেভিগেশন বারটা বানিয়ে ফেলি। সো সবার আগে আমি আমার ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি এবং এটার নাম দিচ্ছি নেভিগেশন বার। এবং এটা ওপেন করে এর ভিতরে আমরা লোগোটা রাখবো, যে লোগোটা আমরা একটু পর ইউজ করব। আমি নর্মালি ভিএস কোড ইউজ করি, আপনার যে কোড এডিটরে ইউজ করেন না কেন এই ফোল্ডারটা ওই কোড এডিটরে আপনি ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ভিএস কোড ওপেন করেছি। আমি এখান থেকে ফাইল, তারপর অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস, এখান থেকে আমি ডেস্কটপ থেকে আমার যে ফোল্ডারটা আমি একটু আগে বানালাম সেটা সিলেক্ট করে অ্যাড করে দিব। এখানে দেখেন আমাদের নেভিগেশন বার নামের ফোল্ডারটা অ্যাড হয়ে গেছে এবং এই ফোল্ডারটার ভিতরে একটা logo.png ফাইল আছে, যেটা আমরা রেখেছিলাম একটু আগে। এবার আমরা যেটা করব, আমরা এখানে একটা HTML ডকুমেন্ট বানাবো। সেটার জন্য আমাদের এই আইকনে ক্লিক করতে হবে, তারপর আমি একটা নাম দিচ্ছি index.html। সেমভাবে আরেকবার ক্লিক করে আমরা এখান থেকে style.css নামের আরেকটা ফাইল নিয়ে নিব। ওকে, আমাদের HTML এবং CSS দুইটা ডকুমেন্টই বানানো হয়ে গেছে। আমি CSS ফাইলটাকে রাইট সাইডে প্লেস করতেছি যেন আমরা একসাথে দুইটা দেখতে পারি। ওকে, আমাদের ফুল সেটআপ রেডি। এবার আমরা কোড করার জন্য প্রস্তুত। সবার আগে আমাদেরকে HTML যে বয়লার প্লেটটা আছে সেটা নিতে হবে। সো সেটা করার জন্য আপনি যদি VS কোড ইউজ করে থাকেন তাহলে এক্সক্লামেটরি সাইন দিবেন, দিয়ে ইন্টার প্রেস করলে HTML এর যে ডিফল্ট বয়লার প্লেটটা সেটা চলে আসবে। আমি এইখানে ক্লিক করে ফাইল নেমগুলো মিনিমাইজ করে রাখলাম, তাহলে আমরা আরও বেশি স্পেস পাবো আমাদের কোডগুলো লেখা এবং পড়ার জন্য। এবার সর্বপ্রথম আমি টাইটেলের নেমটা চেঞ্জ করে এখানে দিচ্ছি নেভিগেশন বার। এটা বেসিক্যালি আমাদের ট্যাবে থাকবে, ব্রাউজারের যে ট্যাব সেই ট্যাবের মধ্যে এটা এক্সট্রা থাকবে। এবং এর ঠিক নিচে আমি CSS ফাইলটাকে লিঙ্ক করে দিব। কিভাবে ডকুমেন্ট ভিএস কোডে অ্যাড করতে হয়, কিভাবে বয়লার প্লেট নিতে হয়, কিভাবে লিঙ্ক করতে হয় CSS ফাইল, এগুলো খুবই বেসিক জিনিস। আমি আশা করি আপনারা সবাই জানেন, তারপরও যে দুই একজন নতুন থাকবে তাদের জন্য আমি এটা দেখাচ্ছি। ওকে, আমরা জানি আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে কিছু ডিফল্ট স্টাইল অ্যাড করতে হয়। সেটা করার জন্য আমি CSS ফাইলে শুধু স্টার সাইন দিয়ে এই ওয়েবসাইটের সমস্ত কিছুকে সিলেক্ট করলাম এবং তারপর এখান থেকে প্যাডিং 0 করে দিব, মার্জিন 0 করে দিব, কারণ ডিফল্টভাবে একটা প্যাডিং মার্জিন থাকে। সো সেটা আমরা 0 করে দিলাম। এরপর দিব বক্স সাইজিং বর্ডার বক্স এবং ফন্ট ফ্যামিলি দিব আমরা পপিন্স। ওকে, আমি এবার ফাইলটাকে রান করে দেখি। সেটা করার জন্য রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আমি ভিএস করে অ্যাড করছি। আপনারা চাইলে এই লাইভ সার্ভার এক্সটেনশনটা অ্যাড করতে পারেন, এটা খুবই হেল্পফুল একটা এক্সটেনশন। সো আমি যদি এখানে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করি তাহলে আমাদের যে ডিফল্ট ব্রাউজারটা থাকবে আমাদের কম্পিউটারে সেটাতে এই ফাইলটা রান হবে। পুরো ওয়েবসাইটে এখনো ব্ল্যাঙ্ক, আমরা কোনো কিছু অ্যাড করিনি, শুধুমাত্র নেভিগেশন বার টাইটেলে আমরা নেভিগেশন বার টেক্সট অ্যাড করেছিলাম, যেটা এখানে ট্যাবের মধ্যে দেখতে পাচ্ছেন। লাইভ সার্ভার এক্সটেনশনটার একটা বেনিফিট হচ্ছে এই যে আমরা রান করলাম ফাইলটা একবার, এরপর আমরা ওই HTML ফাইলের মধ্যে যত চেঞ্জ করব সবগুলো অটোমেটিক্যালি রিলোড নেবে, আমাদেরকে আর বারবার এখানে এসে রিলোড দিতে হবে না। সো লাইভ সার্ভার এক্সটেনশনটা অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশনের জন্য আলাদা একটা ট্যাব আছে। আপনি এখানে ক্লিক করে এখানে জাস্ট সার্চ করবেন লাইভ সার্ভার এবং সবার উপরে আপনি পেয়ে যাবেন লাইভ সার্ভার এক্সটেনশনটা। এখানে ক্লিক করে পেজটা ওপেন করে এই যে এখানে আনইনস্টল লেখা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে। সো আপনি এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। যেমনটা আমি বলেছিলাম, হেডারের ভিতরে থাকবে হচ্ছে নেভিগেশন, মানে নেভিগেশনটা হেডারের একটা পার্ট। সো সবার আগে আমরা একটা হেডার ট্যাগ নিচ্ছি এবং তার ভিতর আমরা একটা নেভিগেশন ট্যাগ নিব, যেটা শর্টকাট হচ্ছে NFE। সো এই ন্যাভবারের ভিতরে বেসিক্যালি আমাদের নেভিগেশনের যতগুলো এলিমেন্ট আছে সেগুলো অ্যাড করতে হবে। তার আগে একটা জিনিস খেয়াল করেন, আমরা যে হেডার সেকশনটা বানাতে যাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ডার্ক। সো আমরা যেটা করতে পারি, আমরা আমাদের হেডারটাকে ধরে এর ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্ক করে দিতে পারি। সো আমরা CSS এ এসে হেডারটাকে ধরে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্ক করে দিতে পারি, কিন্তু তার আগে আমাদেরকে একটা হাইট অ্যান্ড উইথ সেট করে দিতে হবে। সো আমি উইথ সেট করতেছি 100% এবং হাইট দিচ্ছি 100 VH। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব এই কোডটা 232930। এবার যদি আমরা একটু ওয়েবসাইটে চেক করি, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিয়েছে।
এখন যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্ক নিলাম, তাই আমরা চাই আমাদের টেক্সটগুলো হোয়াইট কালার হবে, সেজন্য আমি কালার এটা এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। ওকে, আমরা কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার হেডারের মধ্যে অ্যাপ্লাই করলাম, অর্থাৎ হেডারের যে এরিয়াটা আছে এই এরিয়াটুকুর ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্ক হবে এবং এর মধ্যে যতগুলো টেক্সট আছে সেগুলো হোয়াইট হবে। আচ্ছা, এবার আমাদের ন্যাব ট্যাগের ভিতরে আমাদের ন্যাভিগেশনের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো অ্যাড করতে হবে। আমরা যদি একটু দেখে নেই, এখানে দেখেন আমাদের ন্যাভিগেশন বারের মধ্যে দুইটা মেইন পার্ট আছে। বাম সাইডে হচ্ছে আমাদের ইমেজ বা লোগো এবং ডান সাইডে হচ্ছে আমাদের ওয়েবসাইটের আদার যে পেজগুলো আমরা মেনু আকারে রাখছি। সো ন্যাবের মধ্যে টোটাল দুইটা সেকশন থাকবে। প্রথমে আমরা একটা আইএমজি ট্যাগ নিয়ে এর সোর্সের মধ্যে আমরা আমাদের লোগোটা সিলেক্ট করে দিব এবং এখানে লোগো নামের একটা ক্লাস অ্যাড করব, যেন এই ক্লাসটা দিয়ে এই লোগোটাকে ধরে আমরা ইচ্ছা মতো ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করতে পারি। এবার যদি আমরা পেজটা একটু ভিজিট করি, দেখেন লোগোর সাইজটা কত বড় আসছে। আমরা যেন এটা ছোটো করতে পারি সেজন্য বেসিক্যালি এখানে আমি লোগো ক্লাসটা অ্যাড করছি। সো আমি লোগো ক্লাসটাকে ধরে এটার উইথ আমি করে দিব 150 পিক্সেল। এবার যদি আমরা দেখি, ওকে পারফেক্ট। ওকে, এবার আমরা আমাদের ন্যাবের ভিতরে সেকেন্ড এলিমেন্টটা মানে আমরা আমাদের মেনুটা নিব। সেটা নেওয়ার জন্য আমি এখানে ইমেজের নিচে ইউএল, তার ভিতরে নিচ্ছি এলআই, তার ভিতরে এ এবং এর ভিতরে পেজের নাম হোম। আমি পুরোটা এক্সপ্লেন করব, বাট তার আগে আমি এটা কপি করে 5টা নিচ্ছি এবং সবগুলোর নাম চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে 5টা লিস্ট আইটেম নিয়েছি কারণ আমাদের টোটাল মেনু আইটেম হচ্ছে 5টা এবং এলআই এর ভিতরেই কিন্তু আমরা ডিরেক্ট টেক্সটগুলো অ্যাড করিনি, নামগুলো অ্যাড করিনি। আমরা এলআই এর ভিতরে একটা এ ট্যাগ নিয়েছি এবং তার ভিতরে নামটা অ্যাড করেছি। এ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। সাধারণত লিঙ্ক অ্যাড করার জন্য আমরা এ ট্যাগ ইউজ করে থাকি। আমরা মেনুর মধ্যে যে নামগুলো অ্যাড করেছি এগুলোতে আপনি ক্লিক করলে আপনাকে ওই পেজটাতে নিয়ে যাবে, অর্থাৎ এগুলো হচ্ছে ক্লিকেবল লিঙ্ক। সো আমরা আমাদের টেক্সটগুলোকে ক্লিকেবল করার জন্যই কিন্তু এ ট্যাগটা ইউজ করছি। আর এখানে এর ভিতরে যে এইচরেফ অ্যাট্রিবিউটটা আছে এর ভিতরে আমাদেরকে বলে দিতে হবে এই টেক্সটটাতে ক্লিক করলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে। যেহেতু আমাদের হোম, অ্যাবাউট, সার্ভিস এই পেজগুলো রেডি নেই, তাই আমরা এখানে এইচরেফের মধ্যে আপাতত হ্যাশ দিয়ে রাখতেছি। আর এই যে 5টা এলআই আইটেম সেগুলোকে ইউএল দ্বারা র্যাপ করে একটা গ্রুপ করে রাখা হয়েছে। ইউএলতে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট আর এলআইতে হচ্ছে লিস্ট আইটেম। এবার যদি আমরা একটু পেজটা ভিজিট করি, দেখেন এখানে আমরা দুইটা এলিমেন্টে অ্যাড করে ফেলেছি আমাদের ন্যাব বারের মধ্যে, লোগো এবং আমাদের মেনু আইটেমগুলো। যদিও বা মেনু আইটেমগুলো আমরা এখনও সুন্দরভাবে সাজাই নাই, অর্গানাইজ করা হয় নাই, আমরা এটা একটু পরেই করব। আপনি জাস্ট আপাতত এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। আমাদের ন্যাব বারের মধ্যে দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে আইএমজি আর একটা হচ্ছে ইউএল। তাহলে আমাদের ন্যাবের চাইল্ড কয়টা? দুইটা, একটা আইএমজি আর একটা ইউএল। এলআই যেগুলো আছে সেগুলো কিন্তু ন্যাবের চাইল্ড না, সেগুলো হচ্ছে ইউএল এর চাইল্ড। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার থাকা এই জন্য দরকার কারণ আমরা কোন সিএসএস প্রপার্টিটা কোথায় অ্যাপ্লাই করতেছি এইটা আপনারা বুঝতে পারবেন যদি আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে। দেখেন এখানে আমাদের এলিমেন্টগুলো উপর নিচে অবস্থায় আছে, কিন্তু আমাদের এগুলোকে সাইড বাই সাইড নিয়ে আসতে হবে। সো সেটা করার জন্য এই এলিমেন্ট দুইটার প্যারেন্ট যে আছে, অর্থাৎ ন্যাপ ট্যাগটা হচ্ছে এদের প্যারেন্ট। সো আমরা ন্যাপ ট্যাগটাকে ধরবো এবং তার ডিসপ্লে করে দিব ফ্লেক্স। ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেওয়ার মাধ্যমে আমরা এটা বুঝাইলাম যে এই ন্যাপ ট্যাগের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে সে সবগুলো ফ্লেক্সিবল হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের রাইট সাইডে যে ফাঁকা জায়গাটা করেছিল সেটা এখন আর ফাঁকা থাকবে না, তার যতটুকু জায়গা সে নিবে এবং রাইট সাইডের ফাঁকা জায়গাটায় পরবর্তী এলিমেন্টটা এসে প্লেস হবে, অর্থাৎ সবাই অনেক ফ্লেক্সিবল হয়ে যাবে। সো আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করলাম ন্যাপ ট্যাগটার ভিতরে এবং এটা ইউজ করার মাধ্যমে তাদের ভিতরে যে দুটা চাইল্ড আছে তারা অনেক ফ্লেক্সিবল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এবার আরেকটা সমস্যা হয়েছে, সেটা দেখেন লোগোর হাইটটা অটোমেটিকলি বড় হয়ে ডান সাইডের যে মেনু আইটেমগুলো আছে তার সমান হয়ে গেছে। সো আমরা এটা ঠিক করার জন্য আমরা এখানে লিখতে পারি অ্যালাইন আইটেম সেন্টার। এটাও আমরা ন্যাবের ভিতরে লিখবো, তাহলে ন্যাবের ভিতরে যে চাইল্ডগুলো আছে তারা সবাই সেন্টার অ্যালাইন হয়ে যাবে এবং দেখেন এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। এবার নেক্সটে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু দুইটা এলিমেন্ট এক জায়গায় এসে আছে লেফট সাইডে, আমরা এখন একটাকে লেফটে রাখবো আরেকটাকে রাইটে নিয়ে যাব। সেটা করার জন্য এই ন্যাবের ভিতরে আমরা লিখব জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। এই স্পেস বিটুইন দিয়ে আমরা এটা বুঝালাম যে ন্যাবের যে টোটাল উইথটা আছে, টোটাল স্পেসটা আছে, সেটা এর ভিতরে যতগুলো চাইল্ড আছে তাদের মধ্যে ভাগ করে দাও। এখন যদি আমরা একটু দেখি, দেখেন ন্যাব বারের যে টোটাল স্পেসটা আছে সেটা এই দুইটা এলিমেন্টের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এই জন্য একটা গেছে লেফট সাইডে আর একটা গেছে রাইট সাইডে, টোটাল স্পেসটা তারা নিয়ে নিয়েছে। এখানে আমাদের ন্যাবের দুইটা চাইল্ড আছে, যদি ন্যাবের একাধিক চাইল্ড থাকতো মানে 5-6টা চাইল্ডও থাকতো তাহলে ন্যাবের পুরো স্পেসটা সবার মাঝে ভাগ হয়ে যাইতো, সবাই নির্দিষ্ট দূরত্ব পরপর অবস্থান করতো। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা নেক্সটে যেটা করব, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের লেফট সাইড এবং রাইট সাইডে এলিমেন্টগুলো একদম লেগে গেছে। আমরা চাই না যে এটা লেগে যাক, আমরা চাই লেফট এবং রাইট সাইডে একটু গ্যাপ থাকুক। সো সেটা করার জন্য আমরা প্যাডিং অ্যাড করব এবং সেটা হচ্ছে হেডারের মধ্যে। সো আমি হেডারের মধ্যে প্যাডিং দিচ্ছি
উপর নিচে 20 পিক্সেল এবং ডান এবং বামে 20%। সরি, 20% অনেক বেশি হয়ে গেছে, আমরা এটা 10% করি। ওকে, লুকস গুড। ওকে, আমরা মোটামুটি অনেকটা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা কি করব বলেন তো? আমাদের যে মেনুগুলো আছে সেগুলোকে আমরা সুন্দরভাবে স্টাইল করে পরিপাটি করব। আচ্ছা, এইবার খুব ভালোভাবে একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে মেনুর যে টেক্সটগুলো আছে সেখানে কয়টা চেঞ্জ করতে হবে, কয় ধরনের পরিবর্তন করতে হবে, একটু খুব ভালোভাবে চিন্তা করেন। আমাদের এখানে টোটাল 4টা চেঞ্জ করতে হবে। প্রথমত এগুলো উপর নিচে আছে, এগুলো সাইড বাই সাইড নিয়ে আসতে হবে, মানে হরিজেন্টালি নিয়ে আসতে হবে। 2 নাম্বারটা হচ্ছে সবগুলোর সামনে একটা করে সার্কেল আছে, এই সার্কেলটা আমাদেরকে রিমুভ করতে হবে। 3 নাম্বার হচ্ছে প্রত্যেকটা টেক্সটের নিচে একটা আউটলাইন আছে, সেগুলো রিমুভ করতে হবে। এবং 4 নাম্বার হচ্ছে আমাদের টেক্সটের কালারটা হোয়াইট করতে হবে। এই 4টা পরিবর্তনের মধ্যে 2টা পরিবর্তন আমরা করব এলআই এর মধ্যে, আর 2টা পরিবর্তন করব আমরা এ ট্যাগের মধ্যে। এটাকে উপর নিচে সরিয়ে পাশাপাশি বসানোর জন্য এবং সামনের যে সার্কেলটা আছে যেটাকে বলা হয় লিস্ট স্টাইল, এই দুটো আমরা রিমুভ করব এলআই এর মধ্যে। কারণ আমাদের প্রত্যেকটা মেনু কিন্তু আমরা এলআই এর মধ্যে রেখেছি, তাই না? সো আমরা এখন এলআইকে সিলেক্ট করব। সেটা করার জন্য প্রথমে ন্যাব, ইউএল এবং তার ভিতরে এলআই। সো এই এলআইকে সিলেক্ট করে আমরা ডিসপ্লে করে দেব ইনলাইন ব্লক। দেখেন আমাদের লিস্ট আইটেমগুলো হরিজেন্টালি অ্যালাইন হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমরা এটাকে ইনলাইন ব্লক করে দিয়েছি। এতক্ষণ এটা শুধু ব্লক ছিল। ব্লক লেভেল কোনো একটা এলিমেন্টের বিশেষত্ব হচ্ছে সে তার আশেপাশের জায়গাগুলো নিয়ে নেয়। সে একাই একটা ব্লকের মতো কাজ করে, এই জন্য সে রাইট এবং লেফট সাইডে স্পেস থাকা সত্ত্বেও সেখানে কাউকে আসতে দেয় না। বাট যখন আমি সেটাকে ইনলাইন ব্লক করলাম, সে তার জায়গাটুকু বাদে বাকি জায়গাটা কিন্তু আর নেয়নি, এজন্য নিচের যে এলিমেন্টটা আছে সেটা উপরে চলে আসছে। এবার আমরা যেটা করব, এই সবগুলোর সামনে কিন্তু একটা করে সার্কেল আছে যেটাকে লিস্ট আইটেম বলে। যদিও বা এটা এখন দেখা যাচ্ছে না, আমি যে ডিসপ্লে ইনলাইন ব্লক এটাকে যদি কমেন্ট আউট করে দেই তাহলে দেখেন এখানে এই সার্কেলটা কিন্তু এখন আছে। সো আমরা এটাকে রিমুভ করব। সেটা করার জন্য এই এলআইয়ের ভিতরে আমাদেরকে লিখতে হবে লিস্ট স্টাইল নান, তাহলে লিস্টের যে স্টাইলটা এটা নান হয়ে যাবে, মানে সার্কেলটা চলে যাবে। ওকে, এটা হরিজেন্টালি অ্যালাইন হয়েছে এবং লিস্ট আইটেমটা চলে গেছে। আচ্ছা, এবার আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সবগুলো খুব পাশাপাশি লেগে গেছে, আমরা এদের মাঝে একটা প্যাডিং দিব। সো সেটা করার জন্য আমরা এলআই এর মধ্যেই একটা প্যাডিং দিব, উপর নিচে 10 পিক্সেল এবং ডানে বামে 20 পিক্সেল। এবার যদি আমরা একটু চেক করি, ওকে, সুন্দরভাবে প্যাডিং নিয়ে নিয়েছে। এবার আমাদের নেক্সট যেটা কাজ হবে সেটা হচ্ছে এই টেক্সটগুলোর নিচে যে আন্ডারলাইনটা আছে সেটা রিমুভ করা এবং এদের কালার হোয়াইট করা। এই দুইটা কাজ কিন্তু আমরা এলআই এর মধ্যে করলে হবে না, এই দুইটা কাজ আমাদেরকে করতে হবে এ ট্যাগকে ধরে। কারণ এই দুইটা স্টাইল মানে কালার চেঞ্জ করা এবং আন্ডারলাইন রিমুভ করা, এই দুইটা ইফেক্ট হচ্ছে অ্যাকচুয়াল টেক্সটের মধ্যে। সো আমরা এই দুইটা চেঞ্জ করতে গেলে আমাদের অ্যাকচুয়াল টেক্সটটা ধরতে হবে যেটা আছে এলআই এর ভিতরে এ ট্যাগের মধ্যে। আর এর আগে আমরা যে দুটা ইফেক্ট দিয়েছি, একটা হচ্ছে হরিজন্টালি অ্যালাইন করা আর একটা হচ্ছে লিস্ট স্টাইল রিমুভ করা, এই দুইটা ছিল এলআই ট্যাগের মধ্যে। টেক্সটের ইফেক্ট দুইটা আপনি এলআই এর মধ্যে দিলে হবে না, টেক্সটেরটা এ ট্যাগের মধ্যে দিতে হবে। যেমন আমি দেখাই, আমরা যদি এলআই এর ভিতরে কালার হোয়াইট করে দেই, টেক্সটের কালার চেঞ্জ হবে না, কারণ এলআই এর মধ্যে কালার দিয়ে লাভ নেই, আমাদের কালারটা দিতে হবে এ ট্যাগের মধ্যে। আশা করি বুঝতে পারছেন। সো আমি ন্যাব, ইউএল, এলআই এবং সর্বশেষ এ। সো এ ট্যাগকে ধরে আমরা এখন এর কালার করে দেব হোয়াইট। দেখেন কালার হোয়াইট হয়ে গেছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। তাহলে টেক্সটের মধ্যে যে ডেকোরেশন আছে যেমন আন্ডারলাইন, এটাও টেক্সট ডেকোরেশনের মধ্যেই পড়ে। সো এই টেক্সট ডেকোরেশন নান হয়ে যাবে, মানে রিমুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমরা লিস্ট আইটেমগুলোকে সুন্দরভাবে হরিজন্টালি অ্যালাইন করলাম, লিস্ট আইটেম রিমুভ করলাম, কালার চেঞ্জ করলাম, আন্ডারলাইন রিমুভ করলাম, প্যাডিং দিলাম। আমাদের পুরো নেভিগেশন বারটা এখন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমরা চাইলে এটাকে আরও সুন্দর করতে পারি, এটার মধ্যে আরও হোভার এফেক্ট দিতে পারি, এটার মধ্যে আরও ডেকোরেশন অ্যাড করতে পারি। বাট আজকের ভিডিও আমাদের সুন্দর নেভিগেশন তৈরি করে না, আজকের ভিডিও হচ্ছে একটা নেভিগেশনের ভিতরে যে এলিমেন্টগুলো থাকে কোনটা কিভাবে কাজ করে। আপনি যদি এটা বুঝতে পারেন কোন এলিমেন্টগুলো কিভাবে কাজ করতেছে, কোন সিএসএস স্টাইলটা কোন এইচটিএমএল ট্যাগের মধ্যে দিব, তাহলে আপনি যে কোনো ধরনের নেভিগেশন বার তৈরি করতে পারবেন। আর ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমরা সুন্দর সুন্দর নেভিগেশন বার কিভাবে তৈরি করতে হয় সুন্দর কুল ডিজাইন সহ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যেহেতু এটা আমার প্রথম ভিডিও ছিল, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি যে খুব বেশি জানি ব্যাপারটা এমন না, আমি পড়াশোনা করতেছি ফাইনাল ইয়ারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো এখনও আমি একজন স্টুডেন্ট। যদি আমার টিচিং স্টাইল আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলের নামে আমি একটা গ্রুপ খুলেছি যেখানে আপনি চাইলে জয়েন করতে পারেন, আর আমি আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের আইডিটাও দিয়ে দিব। সো অবশ্যই আমাকে জানাবেন আমার টিচিং স্টাইলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি অবশ্যই রেগুলার ভিডিও বানাবো আপনাদের জন্য। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।